আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি স্মার্ট ওয়াচের বক্স, যার মডেল হচ্ছে QCY-GT। তো এই স্মার্ট ওয়াচটি কেনার পেছনে কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি আগ্রহী হন তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো আর কথা না বাড়িয়ে চলুন এই স্মার্ট ওয়াচটির আনবক্সিং পার্ট দেখে আসি। প্রিয় দর্শক, আবারও স্বাগতম। এই ঘড়িটা মূলত 5 থেকে 6 মাস আগে বাজারে এসেছে। তবু এই সময় এসে এই ঘড়িটা কেনার পিছনের কিছু গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। যাদের বাজেট কিনা 3000 টাকার আশেপাশে, তারা এই ঘড়িটা দেখতে পারেন। আমি এই ঘড়িটা গ্যাজেট অ্যান্ড মিউজিক নামক একটি শপ থেকে কিনেছি। কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে 1 বছরের ওয়ারেন্টির সাথে এই ঘড়িটা কিনতে পারেন। একটি স্মার্ট ওয়াচের কাছ থেকে আপনারা যে ফিচার আশা করেন তার প্রায় সবগুলো ফিচার এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে। প্রথমত আমি কথা বলছি এটার ডিসপ্লে নিয়ে। এটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1.43 ইঞ্চের একটি অ্যামোলেড এইচডি ডিসপ্লে, যা খুবই ভিভিড এবং কালারফুল। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 326 ppi এবং এটার রেজুলেশন হচ্ছে 466x466, যার ফলে এই ডিসপ্লেটা কিন্তু খুবই শার্প। অর্থাৎ এর ডিসপ্লে এক কথায় অসাধারণ, আপনার পছন্দ হয়ে যাবে। আর এর ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যার ফলে সূর্যের আলোতেও দেখতে কোনো অসুবিধা হয় না। তবে এটা ডিসপ্লেতে কোন প্রোটেকশন ইউজ করা হয়েছে সেই তথ্য আমি কোথাও পাইনি, যার ফলে এর ডিসপ্লেতে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি MI Band 4 ইউজ করতাম, যার ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ছিল। তারপরেও কিছুদিন ব্যবহার করার পরে সেখানে মাইনর স্ক্র্যাচের দেখা আমি পেয়েছি না, যার ফলে আমি এই ঘড়িটাতে এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেছি। তো এটা লাগানোর পরে মোটামুটি বোঝা যায় না যে ডিসপ্লেতে কিছু লাগানো হয়েছে, এবং ঘড়িটাও কিন্তু এখন অনেকটাই সেফ। দ্বিতীয়ত, এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে কলিং ফিচার, এবং এই ফিচারটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এরকম হয় যে ফোন পকেটে রয়েছে, তখন ফোন রিসিভ করে কথা বলা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটি হাতে থাকলে আমরা কিন্তু সেই কলগুলো অনায়াসেই স্মার্ট ওয়াচের সাহায্যে রিসিভ করতে পারি এবং কথা বলতে পারি। এবং এটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, যদিও এটার স্পিকারের সাউন্ড স্মার্টফোনের মতো অতটা লাউড না, তারপরেও কিন্তু এটা দিয়ে কাজ অনায়াসেই। তৃতীয়ত, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। এই ঘড়িটা দেখতে অনেকটাই প্রিমিয়াম, পাশাপাশি এটার বডি হচ্ছে অ্যালয় জিঙ্কের তৈরি, যার ফলে এটা খুবই শক্ত। এছাড়াও যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কথা বলি, তাহলে ফোনের সাথে কানেক্টেড থাকা অবস্থায় আমি 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যদিও আমি 24 আওয়ার হেলথ মনিটরিং নামে যে ফিচারটি রয়েছে সেটি অফ করে রেখেছিলাম। এছাড়াও এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে IPX8 ওয়াটারপ্রুফিং সার্টিফিকেশন, যার ফলে হাত ধোয়া অথবা বৃষ্টির পানি অথবা টুকটাক পানির ছিটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে এটা নিয়ে কিন্তু আবার সাঁতার কাটা যাবে। এই স্মার্ট ওয়াচটির রেজ টু অ্যাওয়েক ফিচার, অর্থাৎ হাত তুললে যে ঘড়ির আলো অটোমেটিক জ্বলে ওঠে, তো এইটাও মূলত ঠিকঠাকভাবেই কাজ করেছে এবং যথেষ্ট ফাস্ট ছিল। এই স্মার্ট ওয়াচের যে সেন্সরগুলো রয়েছে, এগুলোর ডেটা 100% অ্যাকুরেট না হলেও মোটামুটি অ্যাকুরেট ছিল, কারণ এই বাজেটের কোনো স্মার্ট ওয়াচের কাছ থেকে 100% ডেটা অ্যাকুরেসি আশা করাটা আসলে বোকামি। আমার জন্য এই স্মার্ট ওয়াচটি কেনার আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই QCY ব্র্যান্ডের যে এয়ার বাডগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই জনপ্রিয়, যেমন QCY HT05 অথবা QCY HT07। তো আমি কিছুদিন আগে QCY HT07 এয়ারবাডটি কিনেছি, এবং এই এয়ারবাডটি কিন্তু অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে হয়।
আবার এই স্মার্ট ওয়াচগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এগুলোর জন্যও কিন্তু অ্যাপের দরকার হয়। তো আমি যদি ভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিতাম সেই ক্ষেত্রে দেখা যেত যে আমার এয়ারবাড QCY অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে হচ্ছে, আবার স্মার্ট ওয়াচটি কিন্তু তখন অন্য কোনো অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে হতো। এক্ষেত্রে স্মার্টফোনের উপরে কিন্তু এক্সট্রা একটা প্রেশার পড়তো এবং এই অ্যাপের মধ্যে এই স্মার্ট ওয়াচের অনেকগুলো ওয়াচ ফেস দেওয়া আছে যেগুলো কিন্তু চাইলে ব্যবহার করা যাবে এবং পাশাপাশি ওয়াচ ফেস কাস্টমাইজ করে ব্যবহার করার সুযোগ থাকছে। এই স্মার্ট ওয়াচের অনেক কিছুই আমার কাছে ভালো লাগলেও একটা বিষয় খুব একটা ভালো লাগেনি, আর তা হচ্ছে এরা স্মার্ট ওয়াচের সাথে মাত্র একটা স্ট্র্যাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্সট্রা কোনো স্ট্র্যাপ দিয়ে দেয়নি। এই ছিল এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে আমার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।